আমি কিন্তু একদমই আপনাদেরকে ভয় দেখাতে চাইছি না, কিন্তু এটা সত্যি আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি তার তুলনায় অলমোস্ট দ্বিগুণ ম্যাসিভ একটি গ্যালাক্সি যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটা আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সিও বটে। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি প্রবল বেগে ধাবমান হয়ে আমাদের গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে এবং অদূর ভবিষ্যতে এই দুটি গ্যালাক্সি একে অপরের সঙ্গে কোলাইড করবে এবং একটি জাইগান্টিক ইলেকট্রিক্যাল গ্যালাক্সি তৈরি করবে। মানুষ হিসাবে আমরা কিন্তু এই ঘটনাটিকে কোনোভাবে আটকাতে পারবো না, কিন্তু আমরা অবশ্যই জানার চেষ্টা করতে পারি কেন এই ঘটনাটি ঘটছে। আমরা তো জানতাম সব গ্যালাক্সি একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, ইউনিভার্স ক্রমশ এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কেন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে। 1929 সালে বিজ্ঞানী এডউইন হাভেল একটি যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে আমাদেরকে জানান যে সমস্ত গ্যালাক্সি একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। মানে আমাদের রেসপেক্টে যদি কোনো গ্যালাক্সি এই মুহূর্তে একটি পার্টিকুলার পজিশনে থাকে, তার পরের মুহূর্তেই সেই গ্যালাক্সি আমাদের থেকে আরো বেশি ডিস্টেন্ট হয়ে যাবে, এবং যে সমস্ত গ্যালাক্সি আমাদের থেকে যত দূরে অবস্থান করছে সেই সমস্ত গ্যালাক্সির এই এক্সপ্যানশন রেট ততটাই বেশি। লেটেস্ট ক্যালকুলেশন থেকে আমরা জানতে পারি যে সমস্ত গ্যালাক্সি আমাদের থেকে অ্যাপ্রক্সিমেটলি 1 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে, সেই সমস্ত গ্যালাক্সি আমাদের থেকে প্রত্যেক সেকেন্ডে 22,000 কিলোমিটার ডিস্টেন্স দূরে সরে যাচ্ছে, যেটি লাইটের স্পিডের অলমোস্ট 7%। আবার যে সমস্ত গ্যালাক্সি এদের থেকে কম্পারেটিভলি কম ডিস্টেন্সে আছে, সাপোজ 100 মিলিয়ন লাইট ইয়ার্স ডিস্টেন্সে, সেই সমস্ত গ্যালাক্সি প্রত্যেক সেকেন্ডে 2200 কিলোমিটার ডিস্টেন্সে এক্সপ্যান্ড করছে। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির রেসপেক্টে মাত্র 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এই ডিস্টেন্স তুলনামূলকভাবে অনেকটাই কম, এবং এই ক্ষেত্রে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির এক্সপ্যানশন রেট প্রত্যেক সেকেন্ডে 60 কিলোমিটার মাত্র। যেহেতু অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির রেসপেক্টে অনেকটাই কাছে অবস্থান করছে, সেই জন্য এই দুটি গ্যালাক্সির মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সও প্রমিনেন্টলি কাজ করছে। এই গ্র্যাভিটেশনাল ফোর্স এই এক্সপ্যানশন ফোর্সকে ওভারকাম করবার জন্যই প্রত্যেক সেকেন্ডে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির দিকে 110 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। যদি ইউনিভার্সের এই এক্সপ্যান্সিভ ফোর্স না থাকতো, তাহলে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আরো প্রবল গতিবেগে আমাদের দিকে ধেয়ে আসতো। যখন আমরা ইউনিভার্সকে এরকম লোকাল স্কেলে বা ক্ষুদ্র পরিসরে দেখি, সেক্ষেত্রে ইউনিভার্সের এই এক্সপ্যান্সিভ ফোর্স অনেক ক্ষেত্রেই গুরুত্বহীন হয়ে যায়, এবং এই সমস্ত লোকাল স্কেলে গ্র্যাভিটেশনাল ফোর্সই মেজর রোল প্লে করে। কিন্তু যখন আমরা 100 মিলিয়ন বা বিলিয়ন লাইট ইয়ার্স ডিস্টেন্সের কথা বলি, সেক্ষেত্রে ইউনিভার্সের এই এক্সপ্যান্সিভ ফোর্সই মেজর রোল প্লে করে, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স সেক্ষেত্রে নেগলিজেবল হয়ে যায়। এই কারণে যে সমস্ত গ্যালাক্সি আমাদের থেকে 100 মিলিয়ন বা বিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে, তারা প্রত্যেক সেকেন্ডে আমাদের থেকে আরো দূরে দূরে চলে যাচ্ছে, কিন্তু অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের থেকে রিলেটিভলি কম ডিস্টেন্ট হওয়ার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স এই ক্ষেত্রে প্রিডমিনেন্ট রোল প্লে করছে, এবং এই কারণেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের দিকে ধাবমান হয়ে আসছে। হাবেল স্পেস টেলিস্কোপের ডেটা এবং কম্পিউটার সিমুলেশন টেকনিকের মাধ্যমে জানা গেছে আজ থেকে প্রায় 4 বিলিয়ন ইয়ার্স পরে এই দুটি গ্যালাক্সি একে অপরের সঙ্গে কলিশন করবে, এবং তারও প্রায় 2 বিলিয়ন ইয়ার্স পরে এই দুটি গ্যালাক্সি একে অপরের সঙ্গে কমপ্লিটলি মার্জ করে একটি জাইগান্টিক গ্যালাক্সি তৈরি করবে। তার মানে এই পুরো ঘটনাটি আজকের রেসপেক্টে প্রায় 6 বিলিয়ন ইয়ার্স পরে গিয়ে ঘটবে। এই দুটি গ্যালাক্সির কলিশনের জন্য এই গ্যালাক্সিগুলির মধ্যে যে স্টার আছে, সেই স্টারের কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, কারণ স্টারগুলি অলরেডি একে অপরের রেসপেক্টে অনেকটাই দূরে অবস্থান করছে। কিন্তু অবশ্যই যে নতুন গ্যালাক্সি তৈরি হবে, সেই নতুন গ্যালাক্সির রেসপেক্টে এই সমস্ত স্টারগুলির পজিশন রিশাফেল হবে, তাদের অরবিটগুলি নতুনভাবে বিন্যস্ত হবে। আমাদের সোলার সিস্টেম এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারের রেসপেক্টে আজ যে ডিস্টেন্সে আছে, সেই নতুন গ্যালাক্সির সেন্টারের রেসপেক্টে সে অনেকটাই দূরে সরে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা মানব জাতি বা হিউম্যানিটি কি এই অ্যান্ড্রোমেডা মার্জারকে দেখতে পারবো বা উইটনেস করতে পারবো? সেটা কিন্তু স্পষ্টভাবে এখনই বলা যাচ্ছে না। থিওরিটিক্যালি আজ থেকে 7.5 বিলিয়ন ইয়ার্স পরে সূর্য একটা রেড জায়ান্টে পরিণত হবে, এবং তার ভলিউম এতটাই বেড়ে যাবে যে সূর্য পৃথিবীকে কনজিউম করে নেবে তার ভেতরে। কিন্তু তার আগে আজ থেকে প্রায় 4 বিলিয়ন ইয়ার্স পরে
সূর্যের ব্রাইটনেস বা লিউমিনাসিটি এত পরিমাণে বেড়ে যাবে যে সোলার রেডিয়েশনের পরিমাণ প্রচুর মাত্রায় বেড়ে যাবে এবং সেই জন্যে আর্থের সারফেস টেম্পারেচার প্রচুর মাত্রায় বেড়ে যাবে, যেটি মানব জাতির সহনশীলতার বাইরে চলে যাবে। সুতরাং বলাই বাহুল্য, এই অ্যান্ড্রোমেডা মার্জারকে আমরা মানব জাতি হয়তো উইটনেস করতে পারবো না, কিন্তু 100% শিওর হয়ে সেটা বলাও সম্ভব নয়, কারণ হয়তো ততদিনে মানবজাতি এত অ্যাডভান্সড একটা সিভিলাইজেশন হয়ে গেল যে আমরা এই প্ল্যানেটকে ছেড়ে অন্য কোনো প্ল্যানেটে আমাদের নিজেদের বাসস্থান করে ফেলেছি এবং সেখান থেকে হয়তো আমরা অ্যান্ড্রোমেডা মার্জারকে দেখতেও পারি। যাই হোক, এই পুরো ব্যাপারটাই প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে আছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের আজকে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট সেকশনে জানান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো।